হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমি সেলফিশ জায়ান্টের পার্ট ওয়ানটি লাইন বাই লাইন ডিসকাশন করে দিয়েছি এবং কমপ্লিট মিনিংও আমি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা সেলফিশ জায়ান্টের কি করব, সেলফিশ জায়ান্টের পার্ট টুটা অর্থাৎ ফাইনাল পার্ট সেলফিশ জায়ান্টকে আজকে শেষ করব। ওকে, তো এই সেলফিশ জায়ান্ট গল্পটি যারা আগের ভিডিওটি দেখোনি তারা প্রত্যেকেই দেখে নিও। ওকে, একটা খুব সুন্দর স্টোরি যেটা লিখেছেন অস্কার ওয়াইল্ড। ওকে, তো পার্ট ওয়ান আমরা কি কি পড়েছিলাম? পার্ট ওয়ানে না, পার্ট ওয়ান আমরা পড়েছিলাম যে একজন জায়ান্ট ছিল, যে জায়ান্টটা খুব সেলফিশ ছিল, স্বার্থপর। স্বার্থপর মানে যারা নিজেকে নিয়ে সবসময় ভাবে, ওয়ান হু থিংস অনলি ফর হিমসেলফ অর হারসেলফ, তাকে আমরা সেলফিশ বলবো, তাই না? তো এই সেলফিশ জায়ান্টের একটা খুব সুন্দর গার্ডেন ছিল। এই গার্ডেনে প্রতিদিন বিকেল বেলা বাচ্চারা কি করতে আসতো? খেলতে আসতো। আর যেই মুহূর্তে জায়ান্ট তার বন্ধুর বাড়ি থেকে ফিরে এসছে, যখন বাচ্চাদেরকে দেখে যে তার বাগানে খেলছে, সেই সময় জায়ান্ট সমস্ত বাচ্চাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং তার বাগানের চারদিকে উঁচু লম্বা দেওয়াল তুলে দেয়, যাতে বাচ্চারা বা কেউ না প্রবেশ করতে পারে। আর কি করে দেয়? আর একটা বড় নোটিশ বোর্ড ঝুলিয়ে দেয়। ঠিক আছে, আর নোটিশ বোর্ডে কি লিখে দেয়? ট্রেসপেসার উইল বি প্রসিকিউটেড। ঠিক আছে, মানে বাইরের কেউ বিনা অনুমতিতে এখানে ঢুকতে পারবে না। ওকে, তো তারপরে দেখা গেল যে যেই জায়ান্ট বাচ্চাদেরকে বাগান থেকে তাড়িয়ে দিল, অমনি তার বাগানে আর বসন্ত এলো না। মানে তার বাগানটা খুব সুন্দর ফুলে ফলে পাখির গানে সবুজ ঘাসে ভরা ছিল। কিন্তু যেই সেই জায়ান্টটা, সেলফিশ জায়ান্টটা বাচ্চাদেরকে তাড়িয়ে দিল বাগান থেকে, একটা উঁচু দেয়াল দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে দিল বাগানটা, সেই সময় বাগানে বসন্ত আর এলো না। না গাছে গাছে ফুল ফুটলো, না গাছে গাছে ফল হলো, না পাখিরা এলো। প্রত্যেককে এখানে গাছপালা, পাখি প্রত্যেককে এখানে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, কারণ তারাও কথা বলছে যেন। কিন্তু সেই বাগানটাতে শুধুমাত্র থাকলো কি? বরফ, তারপরে ঠান্ডা বাতাস, এই সমস্ত এসে বাগানটাতে খেলা করতে লাগলো। এই যে এই বাগানের ছবিটা এরকম অবস্থা হতে লাগলো। তো এখন আমাদের সেলফিশ জায়ান্ট শুয়ে শুয়ে ভাবছে যে সব সব জায়গাতেই বসন্ত এসে গেছে, সব গাছে গাছে ফুল ফুটেছে, কিন্তু তার বাগানে এখনো কেন উইন্টার রয়েছে, এটা সে ভাবছিল। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় যে উম, বাইরে কি হচ্ছে, বাইরে একটু একটা গান শোনা যাচ্ছে। তখন সে ভাবে বোধহয় যে বসন্ত কি হয়েছে, বসন্ত চলে এসছে। কিন্তু এরপরে কি হয় সেটা আজকেতে আলোচনা করব। ওকে, হোয়াট ডাজ হি সি? জায়ান্ট যেই বাইরের দিকে তাকালো, অমনি সে কি দেখতে পেয়েছিল? হোয়াট ডাজ হি সি? ও মাই গড, সে বাইরের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছে? দ্য চিলড্রেন আর কামিং ইনটু দ্য গার্ডেন। বাচ্চারা কি করেছে? বাচ্চারা তার গার্ডেনে ঢুকে পড়েছে। থ্রু আ লিটল হোল ইন দ্য ওয়াল। সে যে ওই প্রাচীর দিয়েছে না, ওয়াল দিয়েছে, সেই প্রাচীরে একটা হয়তো ছোট্ট ছিদ্র ছিল, সেই ছিদ্রটাকে বড় করে বাচ্চারা কি করেছে? বাগানের মধ্যে ঢুকে পড়েছে। কারণ বাচ্চাদেরকে আর আটকে রাখা যাচ্ছে না, বাচ্চারা খেলতে পারছে না। বাচ্চারা কোথায় খেলছিল? বাচ্চারা হয়তো রাস্তাতে খেলা করার চেষ্টা করছিল, কিন্তু রাস্তাটা কি ছিল? খুব ধুলোয় ভরা ছিল, খুব পাথর ছিল। তার জন্যে তারা কি করতে পারছিল না, কোথাও খেলার জায়গা ছিল না। তাই বাচ্চারা যেই একটু দেওয়ালের মধ্যে ফাঁক পেয়েছে, অমনি সেটা দিয়ে বাগানের মধ্যে ঢুকে পড়েছে। এন্ড দে আর সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। তারা কি করছে? তারা গাছের ডালে বসে আছে, খেলছে। A little child is sitting in every tree. প্রত্যেক গাছে গাছে ছোট্ট বাচ্চারা চেপে রয়েছে। এই যে বাচ্চারা খেলছে প্রত্যেক গাছে গাছে। দ্য বার্ডস আর সিঙ্গিং। পাখিরা কি করছে? পাখিরাও গান করছে আনন্দে। তাহলে এতদিন বাগানটাতে কি হচ্ছিল? এতদিন বাগানটাতে না কোনো পাখি এসেছিল, না ফুল ফুটেছিল, কিচ্ছু হয়নি। কেন হয়নি? কারণ বাচ্চাদেরকে বাগানে ঢুকতে দেওয়া হয়নি। আর যেই বাচ্চারা ঢুকে গেছে, অমনি পাখিরাও এসে গেছে, পাখিরাও গান করতে শুরু। The trees are happy to have children back. গাছেরা তো খুব খুশি। কেন খুব খুশি? কারণ গাছেদের মধ্যে বাচ্চারা ফিরে এসছে। And are full of flowers. সমস্ত গাছে কি হয়ে গেছে? ফুলে ভরে উঠেছে গাছগুলো। The birds are singing. পাখিরা গান করছে। And the flowers are looking through the green grass and laughing. এবং ফুলগুলোকে দেখে যেন মনে হচ্ছে তারা হাসাহাসি করছে, তাই না? তার মানে যে বাগানটা একটু আগে দেখা যাচ্ছিল যে যে বাগানে ঘাস ছিল না, যে বাগানে ফুল ফুটেনি,
পাখিরা আসেনি, শুধু বরফে ভরা ছিল। সেই বাগানটা বাচ্চাদের আসার আনন্দে কি হয়ে গেছে, বাগানটা যেন আনন্দে ভরে উঠেছে, পাখির গানে, ফুলে, তাই না, যেন ফুলরা হাসাহাসি করছে, এইরকম একটা ব্যাপার। বাগানের একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আর এটা আমাদের কে দেখতে পাচ্ছে, জায়েন্ট আমাদের দেখতে পাচ্ছে জানলা দিয়ে। ওকে, বাট ইন ওয়ান কর্নার ইট ইজ স্টিল উইন্টার। কিন্তু জায়ান্ট তাকিয়ে দেখলো হঠাৎই যে বাগানের তার একটা কোণাতে এখনো কিন্তু উইন্টার রয়ে গেছে। উইন্টার মানে শীত রয়ে গেছে। সেখানে গাছে ফুলও ফোটেনি, সেখানে পাখিরাও গান করছে না সেই জায়গাটাতে। সেই বাগানের কোণাটাতে কি এমন হয়েছে দেখা যাক। দেয়ার ইজ এ লিটল বয় স্ট্যান্ডিং ইন দ্য ফার কর্নার অফ দ্য গার্ডেন। সেই বাগানের কোণাটাতে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। He is small and he cannot climb into the branches of the tree. দেখো climb মানে কি, ওঠা, তাই না? তাহলে সেই ছোট্ট বাচ্চাটা সে কি করতে পারছে না, he cannot climb into the branches of the tree. বাকি বাচ্চারা যেমন গাছের ডালে উঠতে পেরেছে, সেই ছোট বাচ্চাটা কিন্তু উঠতে পারছে না ওই কোণাতে। ওকে, দ্য লিটল বয় ইজ ক্রাইং। ছোট বাচ্চাটা কি করছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন সে কাঁদছে? কারণ বাকিদের মতো সে গাছে উঠতে পারছে না, তাই না? তার জন্য সে কি করছে, তার জন্য সে কান্নাকাটি করছে। and the poor tree is still covered with frost and snow. আর সে যেহেতু ওই গাছটাতে উঠতে পারেনি, তার জন্য ওই গাছটা কিসে ভর্তি ছিল, ওই গাছটা সাদা বরফে ভর্তি ছিল, কুয়াশা বরফে ভর্তি ছিল। and the north wind is blowing around it. আর ওই কোণাটার চারিদিকে একমাত্র ঠান্ডা বাতাস বইছিল, নর্থ উইন্ড বইছিল। ওকে, কেন? কারণ ওই গাছটায় কেউ উঠতে পারেনি। কেউ উঠতে পারেনি বলতে ওখানে সেই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল, সে কিন্তু উঠতে পারছেন না। তার জন্যই বাচ্চা ছেলেটা কি করছে, কাঁদছে। এটা কিন্তু জায়েন্ট দূর থেকে লক্ষ্য করছে যে বাগানটা তার হ্যাপিতে ভরে উঠেছে, কিন্তু তার বাগানের একটা কোণাতে এখনো শীত চলছে। ওকে, তার বাগানের একটা কোণাতে শীত চলছে। কেন শীত চলছে? কারণ একটা বাচ্চা সে গাছে উঠতে পারেনি, সে কান্নাকাটি করছে। ওকে, ক্লাইম্ব আপ লিটল বয় সেজ দ্য ট্রি। গাছটা যেন বলছে, কাকে বলছে? ওই ছোট বাচ্চাটা, কাম অন, চলে এসো, আমাকে আমার উপর তুমি উঠো। গাছটা যেন বলছে। দেখো আমি আগেই বলেছি এই স্টোরিতে অস্কার ওয়াইল্ড এমন মানে প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে এমন রূপ দিয়েছেন, হিউম্যান কোয়ালিটি দিয়েছেন, যেন তারা কথা বলছে, তারা যেন হাসাহাসি করছে। এই যে ঘাস ফুলগুলো যেন হাসছে, ঠিক আছে, এই নর্থ উইন্ড এসে করে কথা বলছে, এরকম ব্যাপার স্যাপার। তাহলে গাছটাও তাকে যেন বলছে, ওই বাচ্চা ছেলেটাকে কি বলছে, যে ক্লাইম্ব আপ, উঠে এসো ছোট্ট ছোট্ট সোনা, তুমি উঠে এসো। when the giant sees the boy, যখন জায়ান্ট এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পেয়েছিল, he felt sad, he feels sad, তার খুব দুঃখ লাগছিল। হায় রে, আই এম সো সেলফিশ, আমি কতটাই স্বার্থপর। তার মানে জায়ান্ট এখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, যে সে সত্যিকারেরই একজন সেলফিশ, তাই না? জায়ান্ট এখন নিজের ভুলটা সে বুঝতে পেরেছে। তার জন্য জায়ান্ট বলছে, কি বলছে, আই এম সো সেলফিশ, আমি কত বড় একটা স্বার্থপর। হি সেজ, আই ওয়ান্ট টু পুট দ্যাট পোর লিটল বয় ইন দ্য ট্রি। আমাকে নিশ্চয়ই ওই ছোট্ট বাচ্চাটাকে কি করতে হবে, গাছের মধ্যে উঠিয়ে দিতে হবে। বেচারা ছোট্ট বাচ্চাটা গাছে উঠতে পারছে না রে, ওকে আমাকে কি করতে হবে, গাছে উঠিয়ে দিয়ে আসতে হবে। যাই, আই ওয়ান্ট আই ওয়ান্ট টু নক, এখানে টু, এই টুটা একটু আলাদা। আই ওয়ান্ট টু নক ডাউন দ্য ওয়াল। আমি তাই কি করব, আমি আমার যে দেওয়ালটা দিয়েছি সেই দেওয়ালটা নক ডাউন করে দেবো, ভেঙে ফেলবো। মাই গার্ডেন ইজ দ্য চিলড্রেন্স প্লে গ্রাউন্ড নাও। আমার বাগানটা আজ থেকে কি হবে, বাচ্চাদের খেলার মাঠ হয়ে যাবে। ওকে, তার মানে জায়েন্ট আজকে এতদিন পর নিজের ভুলটাও বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? কারণ জায়েন্ট যেই মুহূর্তে বাচ্চাদেরকে তাড়িয়ে দিয়েছিল, তার বাগানটা উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছিল, সেই সময় থেকে তার বাগানটার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকছিল, তাই না? আর আজকে যেই একটা ছোট্ট দেওয়ালের ফাঁক দিয়ে বাচ্চারা ঢুকে গেছিল, তারপর থেকে বাগানটাও যেন হ্যাপিতে ভরে উঠছিল। সেই সময় আমাদের জায়েন্ট উপলব্ধি করতে পেরেছিল যে এই বাচ্চারা থাকলেই তার বাগানটা হয়তো happy থাকবে। প্রকৃতির প্রত্যেকটা জিনিসও চায় যেন বাচ্চারা এই বাগানে খেলা করে, তাই না? তার জন্যই আজকে জায়ান্ট তার নিজের ভুল বুঝতে পেরেছে, আর জায়ান্ট নিজেই স্বীকার করে নিয়েছে যে আই এম সো সেলফিশ, আমি কতটা স্বার্থপর ছিলাম। আমি এক্ষুনি যাব ওই বাচ্চাটাকে গাছে উঠিয়ে দেবো, আর কি করব, আমি ওই বাগানের যে দেওয়াল দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, সেটা এক্ষুনি আমি ভেঙে ফেলবো। আর আজ থেকে আমার বাগানটা কি হবে, বাচ্চাদের খেলার মাঠ হয়ে যাবে। ওকে, দেখো জায়ান্ট কিন্তু আস্তে আস্তে তার ভুল বুঝতে পেরে সে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। ওকে,
The giant comes downstairs and open the front door. এরপরে দেখো বাচ্চারা কি করছে, বাচ্চারা তো খেলা করছে মনের আনন্দে, বাচ্চারা ভাবছে জায়ান্ট বাড়িতে নেই। তাহলে জায়ান্ট কি করেছে, জায়ান্ট যেই না দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে যেই না সদর দরজাটা খুলেছে, ফ্রন্ট ডোর সামনের দরজাটা খুলেছে, হি গোজ ইনটু দ্য গার্ডেন, সে কোথায় যাচ্ছিল, সে তার বাগানে নেমে আসছিল। বাট হোয়েন দ্য চিলড্রেন সি হিম, আর যেই মুহূর্তে বাচ্চারা তাকে দেখতে পেয়েছিল, দে আর ফ্রাইটেন, ফ্রাইটেন মানে খুব ভয় পেয়ে যাওয়া। বাচ্চারা তো ওরে বাবারে, বুঝতে পেরেছো, কারণ বাচ্চারা কি করছিল, জায়ান্টকে খুব ভয় পেত, জায়ান্ট তাদের দেখতে পেলে কি করতো, খুব বকাবকি করতো, তাদেরকে তাড়িয়ে দিত। তার জন্য যে জায়ান্ট আসছে এইটা দেখতে পেয়েছে বাচ্চারা, খুব ভয় পেয়ে গেছিল বাচ্চা। অ্যান্ড দে রান অ্যাওয়ে, বাচ্চারা যে জন দিকে পারলো দৌড়ে পালাতে লাগলো। অ্যান্ড দ্য গার্ডেন বিকামস উইন্টার এগেন, আর যেই মুহূর্তে বাচ্চারা বাগান থেকে দৌড়ে পালালো, অমনি আবার গার্ডেনে যেন উইন্টার নেমে। উইন্টার মানে কি, আবার ফুলগুলো গাছ থেকে পড়ে গেল, আবার স্নোফল হতে থাকলো, তাই না? তাহলে বাচ্চারা যেই মুহূর্তে, এটা যেন একটা ম্যাজিক্যাল ব্যাপার, তাই না? বাচ্চারা থাকলে বাগানটাও হ্যাপি থাকছে, আর বাচ্চারা চলে গেলে কি হচ্ছে, বাগানটাও স্যাড হয়ে যাচ্ছে, তাই না? অনলি দ্য লিটল বয় ডাজন্ট রান, সেইখানে যে একটা কোনাতে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল না, যে কান্নাকাটি করছিল, গাছে উঠতে পারছিল না তার জন্য, সেই বাচ্চাটা কিন্তু দৌড়ে পালায়নি। কেন পালায়নি? হিজ আইজ আর ফুল অফ টিয়ার্স, তার চোখগুলো, দুটো চোখেই কি ছিল, জলে ভর্তি ছিল, সে তো কান্নাকাটি করছে, তার জন্য তার চোখগুলোতে অনেক জল পড়ছে। এন্ড হি ডাজ নট সি দা জায়ান্ট কামিং, আর তার জন্যই সে দেখতে পায়নি, কি দেখতে পায়নি, যে জায়ান্টটা আসছে বলে। চোখ ভর্তি জল আছে, তার জন্য তার সে ঝাপসা দেখতে পাচ্ছে। আর বাকিরা পালিয়েছে এই জন্য, কারণ বাকিরা দেখতে পেয়েছে যে জায়ান্ট আসছে, এবার তাদেরকে বেদম দেবে। তার জন্য তারা কি করেছে, যেজন দিকে পেরেছে দৌড়ে পালিয়েছে। কিন্তু সেই ছোট্ট বাচ্চাটা যে কান্নাকাটি করছিল, সে জায়ান্টকে দেখতে পায়নি। কেন দেখতে পায়নি? কারণ সে কান্নাকাটি করছিল, তার জন্য তার চোখ দিয়ে জল পড়ছিল, তার জন্য সে জায়ান্টকে দেখতে পায়নি। দ্য জায়ান্ট ওয়াক্স ওভার টু হিম, জায়ান্ট কি করলো, হেঁটে হেঁটে সেই ছোট্ট বাচ্চাটার সামনে এলো। এন্ড টেক্স হিম জেন্টলি ইন হিজ আর্ম, আর ছোট্ট বাচ্চাটার আর মানে হাতগুলোতে ধরলো। এন্ড পুট হিম ইনটু দ্য ট্রি, আর ছোট্ট বাচ্চাটাকে জায়ান্ট কি করলো, দেখো গাছের উপরে উঠিয়ে দিল। দ্য ট্রিজ ফিলস উইথ ফ্লাওয়ার, আর যেই না জায়ান্ট ওই ছোট্ট বাচ্চাটা গাছের মধ্যে উঠিয়ে দিল, অমনি গাছটাতে ফুলে ভরে উঠলো, তাই না? জায়ান্টেরও খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে, বাগানটারও খুব ভালো লাগছে, তাই না? আর কি হলো দেখো, এন্ড দ্য বার্ডস কাম এন্ড সিং ইন ইট, পাখিরাও পালিয়ে গেছিল, বাচ্চাদের সাথে সাথে পাখিরাও উড়ে পালিয়ে গেছিল, তাই না? কারণ যে সেলফিশ হয় তাকে কেউ পছন্দ করে না, তাই না? আজকে জায়ান্ট কি হয়ে গেছে, আজকে জায়ান্ট সেলফিশনেস হয়ে গেছে। তার মানে কি, আজকে তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। আজকে সে কি করছে, আজকে সে অন্যের হ্যাপিতে নিজে হ্যাপি হচ্ছে। তাই সে যেই মুহূর্তে বাচ্চাটাকে সেই গাছের মধ্যে চাপিয়ে দিল, অমনি কি হলো, অমনি গাছে গাছে ফুল ফুটে গেল সেই গাছটাতে। আর কি হয়ে গেল, পাখিরা এসে গান করতে লাগলো। এন্ড দ্য লিটল বয় পুটস হিজ আর্ম অ্যারাউন্ড দ্য জায়ান্টস নেক এন্ড কিসেস হিম, ছোট্ট বাচ্চাটা আনন্দে খুশি হয়ে এসে কি করলো, জায়ান্টের গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করতে লাগলো। ওকে, বাচ্চাটা খুব হ্যাপি। কারণ কেন বাচ্চাটা হ্যাপি, কেন, কারণ বাচ্চাটা অত সময় ধরে সেই গাছটাতে উঠার চেষ্টা করছিল, কিন্তু সে উঠতে পারছিল না, তাই না? কিন্তু যখন জায়ান্ট এসে সেই বাচ্চাটাকে উঠিয়ে দিল, তখন জায়ান্টও খুব খুশি, গাছগুলোও খুব খুশি, পাখিরাও খুব খুশি, আর বাচ্চাটা তো খুশি, এত খুশি হয়ে গেছে, এত আনন্দ হয়ে গেছে, যে সে জায়ান্টকে বন্ধুর মতো করে গলায় ঝরিয়ে আদর করছে। ওকে, when the other children see that the giant is not wicked, wicked মানে কি, দুষ্টু, যখন অন্য বাচ্চারা তো দৌড়ে পালাচ্ছিল, কিন্তু দৌড়তে দৌড়তে তারা যখন পেছন ফিরে দেখলো, আরে জায়ান্ট তো আর দুষ্টু দুষ্টু নেই, জায়ান্টটা আমাদের ভালো হয়ে গেছে, তে রান ব্যাক, তখন তারা কি করছে, আবার দৌড়ে দৌড়ে তারা বাগানের দিকে ফিরে আসছে, তাই না? সমস্ত বাচ্চা কি করলো, আবার বাগানে এসে আনন্দ করছে, হুররে কি মজা, আমাদেরকে কি করছে, আমাদের জায়ান্ট বাবু কি হয়ে গেছে আজকে, আমাদের জায়ান্ট কাকু আজকে ভালো হয়ে গেছে, আর সেলফিশ নেই। তার জন্য বাচ্চারা আজকে মনের আনন্দে কি করেছে, দৌড়ে এসে গেছে বাগানে। আর জায়ান্ট তাদেরকে কি বলছে, ইটস ইয়োর গার্ডেন নাও লিটল চিলড্রেন, সেজ দ্য জায়ান্ট, জায়ান্ট বলছে, বাচ্চারা আজ থেকে এই বাগানটা তোমাদের, আমি বাগানটা তোমাদের করে দিলাম, ওকে, তোমরা এই বাগানে আজ থেকে খেলবে। এন্ড হি নকস ডাউন দ্য ওয়াল, আর সে কি করলো, সমস্ত দেওয়ালকে ভেঙে ফেললো, কে, জায়ান্ট।
জায়ান্ট যে দেওয়াল দিয়েছিল, প্রাচীর দিয়েছিল, সমস্ত প্রাচীরকে সে ভেঙে ফেলল। দ্য চিলড্রেন প্লে ইন দ্য গার্ডেন অল ডে। তাই বাচ্চারা কি করে? বাচ্চারা এখন মনের আনন্দে সারাদিন ধরে সেই বাগানে খেলাধুলো করে, তাই না? তাদের স্বপ্নের বাগান, সেই স্বপ্নের বাগানে তারা সারাদিন ধরে খেলাধুলো করে। আর তাদের সাথে, বাচ্চাগুলোর সাথে আর কারা আনন্দে খেলা করে? ঘাসের ফুলগুলো, গাছেরা, পাখিরা, তাই না? সবাই আনন্দে। আর এই সমস্ত জিনিস দেখে আমাদের জায়েন্টেরও মন খুব ভরে যায়, তাই না? এটাই তো সত্যিকারের ভালোবাসা। যদি কোনো মানুষ সেলফিশ হয় তাহলে সে শান্তিতে থাকতে পারবে। আর সে যদি নিজের অন্যের সুখটা নিজের মধ্যে যদি শেয়ার করে নিতে পারে, সেই হবে সবচাইতে হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। ওকে? এন্ড ইন দ্য ইভিনিং, সারাদিন তো বাচ্চারা খেলা করতো সেই বাগানে, কেউ না কেউ খেলা করতোই, আসতোই। আর সন্ধ্যেবেলাতে কি হতো? দে কাম টু দ্য জায়ান্ট টু সে গুড বাই। তারা প্রত্যেকেই যখন বাড়ি যেত তখন তারা জায়ান্টকে গুড বাই জানিয়ে যেত। গুড বাই মানে কি? বিদায়। ওকে, দেখো বি ওয়াই ই, বাই মানে কি? বিদায়। আর বি ওয়াই বা বাই মানে দ্বারা। ওকে, আর বি ইউ ওয়াই বাই মানে কি? কেনা। এগুলো তোমাদেরকে জানতে হবে কিন্তু। ওকে, নাহলে ভুলভাল জায়গায় কি করি আমরা? ভুলভাল স্পেলিং মিস্টেক করি। কেউ যখন হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে চ্যাট করে কাউকে যদি বাই লেখে তখন কি করে? বিওয়াই বাই লিখে দেয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিওয়াই বাই লেখা চলবে না। বাই মানে দ্বারা। তুমি যদি কাউকে বাই জানাতে চাও তখন কি করতে হবে? বি ওয়াই ই, বাই। এই বাই মানে বিদায়। ওকে, টাটা, বাই বাই। ওকে, তাহলে তারা, বাচ্চারা যখন সারাদিন খেলাধুলোর পর সন্ধেবেলা তারা বাড়ি ফিরতো তখন তারা কি করতো? জায়ান্টকে গুড বাই জানিয়ে তারা যেত। ওকে, এরপর কি হচ্ছে দেখা। বাট হোয়ার ইজ ইউর লিটল ফ্রেন্ড, হি আস্কস। সে কি করতো? সে জিজ্ঞেস করছিল সেই বাচ্চাদেরকে, জায়ান্টটা, কিন্তু সবাইকে তোমাদেরকে দেখছি, কিন্তু সেই তোমাদের ছোট্ট বন্ধুটা আসেনি কেন? তাকে তো দেখছি না। ছোট্ট বন্ধু মানে সেই বাচ্চা ছেলেটা যে কান্না করছিল গাছে, সে উঠতে পারছিল না, সেই ছোট্ট বন্ধুটাকে সে দেখতে পাচ্ছে। দ্য জায়ান্ট লাভস দ্য লিটল বয়। জায়ান্ট কি করতো? জায়ান্ট সেই লিটল বয়কে খুব ভালোবাসতো। কেন খুব ভালোবাসতো? কারণ সেই লিটল বয়টি গাছে উঠতে পারছিল না, তাকে খুব ভালোবেসে সে গাছের মধ্যে উঠিয়ে দিয়েছিল, তাই না? আর সেই লিটল বয়টাও তাকে খুব আদর করত। আই হোপ হি কামস ব্যাক টুমোরো, সেজ দ্য জায়ান্ট। জায়ান্ট নিজেই মনে মনে বলছে, হ্যাঁ সে হয়তো আগামীকাল আসতেও পারে, আজকে আসেনি, কি জানি কি হয়েছে তার। জায়ান্ট নিজেই মনে মনে, তোমরা খেলা করো, হ্যাঁ তোমাদের ছোট্ট বন্ধু কেন যে আসছে না? তাহলে ওই যে ছোট্ট বন্ধু, মানে ওই ছোট্ট বাচ্চাটা আসছে নি, তাতে জায়ান্টের একটু মনটা খারাপ হচ্ছে। ওকে, এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকেল বেলা, হোয়েন স্কুল ইজ ওভার, যখন স্কুল ওভার হয়ে যায়, চিলড্রেন কাম এন্ড প্লে উইদাউট দ্য জায়ান্ট, বাট দ্য লিটল বয় নেভার কামস ব্যাক। তাহলে প্রত্যেক দিন বিকেল বেলা যখন স্কুল ওভার হয়ে যাচ্ছে তখন বাচ্চারা এসে বাগানে খেলা করছে, কিন্তু, বাট মানে কিন্তু, দ্য লিটল বয় নেভার কামস ব্যাক, কিন্তু সেই ছোট্ট বাচ্চা ছেলেটি আর কোনোদিন বাগানে আসেনি। কেন আসেনি? এটাই আমাদের জায়ান্টকে খুব চিন্তায় ফেলে দেয়, যে কেন আসছে না কেন ওই বাচ্চা ছেলেটি? সবাই এত আনন্দ করছে, ওই বাচ্চা ছেলেটা যে কান্না করছিল, যে আমার সাথে ভালো ওর সম্পর্ক হয়েছিল, সেই বাচ্চা ছেলেটি কেন আসছে না তার বাগানে? এটা নিয়ে জায়ান্ট একটু চিন্তিত আছে। দ্য জায়ান্ট ইজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন। জায়ান্ট এখন কি হয়েছে? সবাইকে খুব ভালোবাসে, সবাইকে খুব স্নেহ করে, কাউকে আর বকাবকি করে না। বাট হি স্টিল থিংস অফ হিজ লিটল ফ্রেন্ড, কিন্তু সবচেয়ে সে যাকে বেশি স্নেহ করে সেটা হচ্ছে সেই ছোট্ট ছেলেটি যে গাছে উঠতে পারছিল না, যে ছোট্ট ছেলেটিকে সে গাছের মধ্যে উঠিয়ে দিয়েছিল। অ্যান্ড হি ফিলস স্যাড, তার জন্যে জায়ান্টটার কি হয়? মাঝে মধ্যে খুব সে স্যাড হয়ে যায়। স্যাড মানে কি? আনন্দের মাঝে মাঝেও হঠাৎ করে সে দুঃখ পেয়ে যায়। কেন দুঃখ পেয়ে যায়? কারণ সে মনে মনে ভাবে, আহারে যদি সেই ছোট্ট ছেলেটা থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো, তাই না? ছোট্ট বন্ধু আমার থাকতো, খুব ভালো হতো। যাই হোক, এইভাবে কি হচ্ছে? এইভাবে বছর পেরোতে থাকছে, বাচ্চারা আনন্দে সেই বাগানে খেলছে, তাদের সাথে এসে করে মজা করে যাচ্ছে। জায়ান্টটারও একা একা ভালো লাগছিল না, জায়ান্টটারও খুব ভালো লাগে বাচ্চারা আসে, হই হট্টগোল করে সেখানে আনন্দ করে খেলে। ওকে, এইভাবে কি হচ্ছে? বছরগুলো পেরোতে লাগলো, ইয়ার পাস। ওকে, এন্ড দ্য জায়ান্ট গেটস ওল্ড। আর বছর পেরোতে থাকলে জায়ান্ট কেন, পৃথিবীর যত যা মানুষ প্রাণী আছে সবাই বুড়ো হতে থাকে, বুড়ি হতে থাকে, তাই না? তাহলে জায়ান্ট কি হচ্ছে? জায়ান্টও আস্তে আস্তে বুড়ো হতে থাকছে, তার চুল পাকছে আস্তে আস্তে, ঠিক আছে? তার গায়ের রং বদলে যাচ্ছে। এন্ড টায়ার্ড, টায়ার্ড মানে কি? যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন কি হয়ে যেতে থাকে? অল্পতেই
হাঁপিয়ে যায়, অল্পতেই ক্লান্ত হয়ে যায়, তাই না? তাহলে সেই বুড়ো জায়ান্ট এখন কি হয়ে যাচ্ছে, অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে। টায়ার্ড মানে ক্লান্ত হয়ে যাচ্ছে। তার জন্য সে কি করে, হি সিটস ইন আ বিগ আর্ম চেয়ার। দেখো চেয়ার আর আর্ম চেয়ার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? দেখো চেয়ার মানে কি, চেয়ারের বাংলা মানে অবভিয়াসলি আরাম কেদার। আরাম কেদার মানে যেখানে আমরা বসি চেয়ারে, সেটাকে চেয়ার। অনেকেই চেয়ারের বাংলা মানে জানে না। চেয়ারের বাংলা মানে কি, চেয়ারের বাংলা মানে হচ্ছে আরাম কেদার। ওকে, তাহলে এই চেয়ারটাকে আর্ম চেয়ার কখন বলা হবে, যখন চেয়ারটার মধ্যে দুটো হাতল দেওয়া থাকবে, তাই না? তখন সেটাকে আমরা আর্ম চেয়ার বলবো। আর সিম্পল চেয়ার যেগুলো বিয়ে বাড়িতে ইউজ করা হয়, যেগুলোতে বসে খাওয়া দাওয়া হয়, সেগুলো অনলি চেয়ার। আর আর্ম চেয়ার মানে কি, আর্ম চেয়ার মানে দুই দিকে দুটো হাতল দেওয়া থাকবে, সেটাকে আর্ম চেয়ার। তাহলে যেহেতু সে এখন বুড়ো হয়ে গেছে, তার জন্য সে একটা এখন আর্ম চেয়ারে বসে থাকে, সেই বুড়ো জায়ান্ট। এন্ড লুকস এট দ্য চিলড্রেন ইন দ্য গার্ডেন। আর চেয়ারে বসে বসে সে কি করে, বাচ্চাদেরকে দেখতে থাকে বাগানে খেলা করতে। ওকে, এটাই বুড়োর আনন্দ, বুড়ো জায়ান্টের। আই হ্যাভ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স হি সেজ। জায়ান্টটা বলতে থাকে, কি বলতে থাকে, আমার বাগানে না অনেক সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু বাট দ্য চিলড্রেন আর মোর বিউটিফুল দেন অল দ্য ফ্লাওয়ার্স। কিন্তু বাচ্চারা কি, এখানে যে বাচ্চারা খেলতে আছে তারা না ফুলের চেয়েও অনেক বেশি সুন্দর। দেখো তাহলে জায়ান্ট আজকে ওদের আনন্দের সাথে নিজের আনন্দ খুঁজে পাচ্ছে। ওকে, তাহলে মানুষও একই রকম অন্যের আনন্দটাকে শেয়ার করতে পারবে যখন সে কি করবে, যখন সে সেলফিশ লেস হবে। ঠিক আছে, সেলফিশনেস হবে, যখন সে তার স্বার্থপরতা ভুলে যাবে, তাই না? সেই সময় সে প্রকৃত আনন্দ খুঁজে পাবে। আজকে যেটা কে খুঁজে পাচ্ছে, আমাদের জায়ান্টটা খুঁজে পাচ্ছে। যে জায়ান্ট প্রথমে সেলফিশ ছিল, সেই জায়ান্ট পরবর্তী ক্ষেত্রে খুব ভালো হয়ে যায়। তার জন্যই সে বলছে, আমার বাগানে কি, আমার বাগানে অনেক ফুল রয়েছে, কিন্তু এই ফুলগুলোর চেয়েও বাচ্চারা অনেক সুন্দর, তাই না? ওয়ান উইন্টার মর্নিং, একদিন উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং মানে কি, আবার উইন্টার চলে এসেছে, সেই একবার উইন্টার পেরোলো, মানে প্রায় 1 বছর হতে চললো, তাই না? আবার উইন্টার চলে এসেছে, শীত চলেছে। একদিন শীতের সকালে হি লুকস আউট অফ হিজ উইন্ডো। সে কি করছে, তার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। হি ডাজন্ট হেট উইন্টার নাও। দেখো আগে কি হতো, জায়ান্ট উইন্টারটাকে খুব হেট করতো, ডিসলাইক করতো। হেট মানে কি, ডিসলাইক করা, অপছন্দ করতো। কেন অপছন্দ করতো উইন্টারকে? কারণ উইন্টারে তার বাগানে ফুল থাকে না, তার বাগানের গাছগুলো ন্যাড়া হয়ে যায়, চারিদিকে বরফে ঢেকে যায়, তাই না? তার জন্য জায়ান্ট আগে মন খারাপ করতো খুব। কিন্তু এখন সে কি করছে না, আর উইন্টারটাকে হ্যাট করছে না। কেন করছে না? কারণ নাও, বিকজ হি নোজ, কারণ এখন সে জানে দ্যাট দ্য ফ্লাওয়ার্স আর রেস্টিং, ফুলগুলো এখন বিশ্রাম করছে। তাহলে জায়ান্ট জানে যে ফুলগুলো এখন বিশ্রাম করছে, তার জন্য সে কি, তার জন্য সে আর বিরক্ত হয় না, তার জন্য সে আর ডিসলাইক হয় না, কারণ সে জানে প্রত্যেককেই রেস্ট নেওয়া উচিত। তাই ফুলগুলো এখন কি করছে, রেস্ট নিচ্ছে। এরপরেই তো বসন্ত আসবে, তখন আবার ফুলগুলো আমার বাগানে আসবে, তাই না? হি কান্ট বিলিভ হোয়াট হি সিজ। কিন্তু জানলার বাইরে এবার তাকিয়ে সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না, সে নিজের চোখে কি দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে না, ইন দ্য কর্নার অফ দ্য গার্ডেন, সেই বাগানের কোনাটাতে, দেয়ার ইজ এ ট্রি কভার্ড উইথ লাভলি হোয়াইট ফ্লাওয়ার্স। ও মাই গড! যে শীতকালে বাগানে একটাও গাছে পাতা থাকতো না, সেই বাগানের একটা কোণাতে আজকে কি দেখা যাচ্ছে, বাগানের একটা কোণাতে অজস্র একটা গাছে ফুল ফুটে আছে। ও মাই গড, হাউ ইজ দিস পসিবল? কিভাবে এটা সম্ভব? জায়ান্ট নিজেই অবাক হয়ে যাচ্ছে, ভাবছে। ইটস ব্রাঞ্চেস আর গোল্ড। আর এর এই যে গাছের ডালগুলো, এগুলো সোনালী রঙের হয়ে গেছে। এন্ড দেয়ার আর সিলভার ফ্রুট অন দেম। আর গাছের মধ্যে ফল ধরে আছে অনেক। দ্য লিটল বয় হি লাভস স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। তাহলে এতক্ষণে বুঝতে পারছে যে কেন গাছে ফুল ফল ধরে আছে, কারণ সেই ছোট বাচ্চাটি আজকে ফিরে এসেছে। যে ছোট্ট বাচ্চাটি, সে যে ছোট্ট বাচ্চাটিকে সে একবার গাছে উঠিয়ে দিয়েছিল, সেই বাচ্চাটি, তার লিটল ফ্রেন্ড, আজকে ফিরে এসেছে, সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার জন্যই সেই গাছে এত কনকনে ঠান্ডাতেও, যে টাইমে বরফে চারিদিক ভরে যায়, সেই বরফাচ্ছন্ন অবস্থায় বাগানের ওই কোণাতে কিন্তু ওই গাছটার মধ্যে ফলে ফুলে ভর্তি আছে। ওকে, আর এটা দেখে আমাদের জায়ান্ট তো অবাক হয়ে গেছে। তার সেই ছোট্ট বন্ধু কি হয়েছে, ফিরে এসেছে। ওকে, এরপর দেখো কি হচ্ছে। The giant runs downstairs and goes into the garden. বুড়োর মনে আজকে কি চলে এসছে, শক্তি চলে এসছে। ঠিক আছে, বুড়ো আজকে কি হয়ে গেছে, বুড়ো আজকে দৌড়াচ্ছে। কাকে দেখে দৌড়াচ্ছে, তার সেই লিটল ফ্রেন্ড কে দেখে দৌড়াচ্ছে। ওকে, সেই ছোট্ট ছেলেটি যাকে সে চাপিয়ে দিয়েছিল, যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল। ওকে,
দ্য জায়ান্ট রানস ডাউন স্টেয়ার, সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দৌড়ে যাচ্ছে, অ্যান্ড গোস ইনটু দ্য গার্ডেন, সে সজ্জা চলে গেল কোথায়, বাগানে চলে গেল। হি হারিস অ্যাক্রস দ্য গ্রাস, সে কি করছে, সে ঘাসের মধ্যে দিকে হারিস, হারিস মানে তাড়াহুড়ো করে হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়ো তো বেশি পাচ্ছে না, না হাঁপিয়ে যাচ্ছে, তার জন্য সে কি করছে, তাড়াহুড়ো করে যাচ্ছে। হোয়েন হি ইজ ক্লোজ টু দ্য চাইল্ড, যখন সে বাচ্চাটার সামনে পৌঁছালো, হি বিকামস ভেরি অ্যাংরি, জায়ান্ট এবার খুব রেগে গেছে। কেন রেগে গেছে? যখন কেউ কাউকে ভালোবাসে, অত্যন্ত স্নেহ করে, তাকে যদি অনেকদিন দেখতে না পায়, তার সাথে কথা না হয়, তাহলে কিন্তু প্রিয় মানুষটি খুব রেগে যায়, তাই না? তাহলে জায়ান্টও কি হয়ে গেছে, জায়ান্ট খুব অ্যাংরি হয়ে গেছে, খুব রেগে গেছে। এন্ড হি সেজ, রেগে গিয়ে সে বলছে, হু হার্ট ইউ, এই তোমাকে কে হার্ট করেছে, কে তোমাকে মেরেছে, কে বকেছে বলো। হি ক্যান সি মার্কস অন দ্য চাইল্ডস হ্যান্ড, সে দেখতে পাচ্ছে বাচ্চাটার কি, বাচ্চাটার হাতে অনেক মারের দাগ, কেউ তাকে যেন খুব মেরেছে, খুব আঘাত করেছে, তার হাতে দাগ দেখতে পাচ্ছে জায়ান্টটা। এন্ড মার্স অন হিজ লিটল ফিট, আর তার পাগুলোতেও যেন খুব কেউ আঘাত করেছে, পাগুলোতেও তার দাগে ভর্তি। ওকে, এরপরে সেই জায়ান্টটা কি করছে, সেই জায়ান্টটা বলছে, হু হার্ট ইউ, এই তুমি আমাকে বলো, সাউটস দ্য জায়ান্ট, জায়ান্ট এবার চিৎকার করে বলছে, এই ছোট্ট সোনা তুমি আমাকে খুলে বলো সবকিছু, কে তোমাকে হার্ট করেছে আমাকে বলো। এরপরে দেখো সেই বাচ্চাটা বলছে, নো আনসার দ্য চাইল্ড, বাচ্চাটা কোনো কিন্তু আনসার দিল। দিস আর দ্য মার্কস অফ লাভ, আর বাচ্চাটা শান্ত গলায় বলল, শোনো জায়ান্ট, আমাকে না কেউ হার্ট করে না, এগুলো হচ্ছে ভালোবাসার দাগ। কিসের দাগ? ভালোবাসার দাগ। হু আর ইউ আস্ক দ্য জায়ান্ট, জায়ান্ট এবারে ওর মনে একটু কনফিউজ হয়েছে, জায়ান্ট বলছে, তুমি কে, আমাকে সত্যি করে খুলে বলো তো। ওকে, তার মানে তোমরা বুঝতে পারছো যে এই বাচ্চা ছেলেটা কে হতে পারে। এই বাচ্চাটা হচ্ছে সাপোজ গড অফ দ্য মেসেঞ্জার, ঠিক আছে, মেসেঞ্জার অফ দ্য গড, তার মানে কি ভগবানের হয়তো কোনো দূত। আমরা জেসাস খ্রাইস্টকে জানি, জেসাস খ্রাইস্ট মানে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট যখন কি করেন, যিশু খ্রিস্টকে যখন মারা হয় তখন কি করা হয়েছিল, তখন তাকে হাতে পায়ে বেঁধে অজস্র তাকে আঘাত করা হয়েছিল, তাই না? তারপরে তাকে কি করা হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সেই সময় তার হাতে পায়ে কত দাগ, তাই না? সেই একই রকম ভাবে বাচ্চাটাও এরকম ভাবে এসেছে, আর এই বাচ্চাটাকে দেখে যখন বাচ্চাটা ওই মুখে হাসি নিয়ে বলছে যে আমাকে কেউ মারেনি, এগুলো আমার ভালোবাসার দাগ, ঠিক আছে, সেই সময় জায়ান্টের মনে একটু কনফিউজ হয়েছে। তখন জায়ান্ট কি বলছে, বলছে হু আর ইউ, এই তুমি কে, আমাকে খুলে বলো তো সত্যি করে। সেই সময় দেখো বাচ্চাটা, and the child smiles at giant and says, বাচ্চারা কি করছে, মুখে হাসি নিয়ে বলছে, ইউ লেট মি প্লে ইন ইউর গার্ডেন, এই তুমি আমাকে কি করো জায়ান্ট, তুমি আমাকে তোমার বাগানে একটু খেলতে দাও আমাকে। টুডে ইউ আর কামিং উইথ মি টু মাই গার্ডেন, আর আজকে কি করব, আজকে জানো, আজকে আমি আমার বাগানে নিয়ে যাবো, আমার একটা বাগান আছে, সেই বাগানে তোমাকে নিয়ে যাবো জানো, তাই যতক্ষণ আছি তোমার বাগানে আমাকে একটু খেলতে দাও। তাহলে দেখো সেই বাচ্চাটা সে যেমন তেমন বাচ্চা নয়, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি, এখন পরিষ্কার করে বুঝতে পারছি যে ওই বাচ্চাটা বলছে আমার একটি বাগান আছে, মানে কি ভগবানের রাজ্য তো আলাদা, তাই না? তাহলে ভগবান আজকে কি করবে, জায়ান্টকে নিয়ে যেতে চায়, তার জন্যই সে বলছে যে আমাকে একটু তোমার বাগানে খেলতে দাও, আজকে তুমি আমার বাগানে খেলতে যাবে। ওকে, এন্ড হোয়েন দা চিলড্রেন রান ইনটু দা গার্ডেন, যখন বাচ্চারা, বাচ্চাদের আসার সময় হয়ে গেল, বাচ্চারা যখন হই হুল্লোড় করে বাগানে ঢুকলো, দ্যাট আফটারনুন, সেই বিকেলবেলা, দে ফাইন্ড দ্য জায়ান্ট লাইং ডেড, তারা দেখলো যে সেই জায়ান্ট মারা গেছে। জায়ান্ট এই দেখো, দেখতে পাচ্ছ জায়ান্ট কি হয়েছে, মারা গেছে, আন্ডার দ্য ট্রি, একটা গাছের নিচে সে মৃত অবস্থায় পড়ে আছে। অল কভার্ড উইথ হোয়াইট ফ্লাওয়ার্স, আর তার পুরো শরীরটা সেই গাছের সাদা ফুল দিয়ে ঢেকে গেছে, যেন প্রকৃতি তাকে সাদরে কি করছে, বিদায় জানাচ্ছে ফুল দিয়ে। যখন কোনো মানুষ মারা যায় কি হয়, তার পায়ের কাছে, তার বুকের কাছে কি করা হয়, ফুলের তোড়া দেওয়া হয়, ফুল দেওয়া হয় যশস্র, কিন্তু এখানে তাকে কেউ ফুল দিচ্ছে না, তাকে প্রকৃতি মা যেন ফুলে সাজিয়ে দিয়েছে, তাকে যেন বিদায় দিয়েছে। আর সেই মেসেঞ্জার অফ গড, সেই ছোট্ট বাচ্চাটি যেন তাকে কি করেছে, তার প্রাণটি কেড়ে নিয়ে চলে গেছে কোথায়, তার সেই অন্য রাজ্যে, তার যে স্বর্গরাজ্য আছে সেখানে। ওকে, সো দিস ইজ দ্য বিউটিফুল স্টোরি অফ সেলফিশ জায়ান্ট। আশা করি গল্পটি প্রত্যেকের খুব ভালো লেগেছে। ওকে, আর এই গল্পটি আশা করি প্রত্যেকের খুব হেল্পফুল হবে। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও নিয়ে আমরা ডিসকাশন করবো এই চ্যানেলে।
ওকে, প্রত্যেকটা ভিডিওই তোমাদের খুব হেল্পফুল হবে, এরকম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আকারে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।